জাতীয় সংসদকে কার্যকর করতে ও সদস্যদের কার্যক্রমে জবাবদিহিতা আনতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন তাদের প্রতিবেদনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব দিয়েছে। এখন তা ৩৫০। নিম্নকক্ষে সদস্য নির্বাচিত হবে সরাসরি ভোটে, আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে নিম্নকক্ষের ৪০০ আসনের ১০০টি তাদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। ১০০ আসনে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি ৩০০ আসনে পুরুষরা প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের টার্মে অন্য ১০০ আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। ওই আগের যে ১০০ আসন ওটা উন্মুক্ত হয়ে যাবে, এর মাধ্যমে সংরক্ষণ পদ্ধতিটির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। আমরা প্রস্তাব করেছি যে ১০০ আসন নিয়ে উচ্চকক্ষ হবে। আমাদের উচ্চকক্ষের ধারণাটা হচ্ছে যে একদিকে হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা, একদলীয় যে এক ধরনের আধিপত্য তৈরি হয় সেটাকে এক অর্থে আমরা খানিকটা সংকুচিত করে দিচ্ছি, আর চাচ্ছি যে বিভিন্ন রকম আইন প্রণয়নের ক্ষেত্রে যাতে আরও বেশি করে পর্যালোচনার সুযোগ থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে কোনো বিরোধিতা নেই বলে জানান তারা। দ্বিকক্ষ বিশিষ্ট আসন সম্পর্কে ওই যে বড় দলগুলোর মধ্যে আমার মনে ঐক্যমত্য আছে। এখন ৪০০ আসনের ব্যাপারে এখন আমি নিশ্চিত না। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে যখন তাদের সুপারিশ চেয়েছিলাম, তখন যারা দিয়েছেন তারা একটা বড় সংখ্যকে কিন্তু বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন। কিভাবে ও কত সময়ে এসব বাস্তবায়ন হবে এমন প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি কয়েকটি পদ দেখান, যা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন রাজনীতিবিদরা। যেগুলোর কাঠামোগত এবং সাংবিধানিক সংস্কার প্রয়োজন হবে সেগুলো একটা তালিকা আমরা তৈরি করেছি। পাশাপাশি এগুলো বাস্তবায়নের বিভিন্ন পথের কথা আমরা বলেছি, যে গণভোটের মাধ্যমে হতে পারে, নির্বাচিত সংসদ পরে সংবিধান সংস্কার করে করবে, এরকম প্রস্তাব বিভিন্ন রকম অপশনগুলো আছে। এগুলোকে আমরা ছক আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবো। ভারতে ১৯৪৭ সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আবার পার্লামেন্ট হিসেবে কাজ করেছে। তারা সংবিধানও তৈরি করেছে ৩ বছর ধরে, দেশ পরিচালনা করেছেন একই সময়। তাহলে এটা সম্ভব। এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এসব সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে একটা জাতীয় সনদ তৈরি করা, সেটার জন্য আমরা চেষ্টা করছি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।